মুখ্যমন্ত্রীর বার্তা এবং তারপর নিউ মার্কেট পরিদর্শনে কলকাতা পুরসভার হাই পাওয়ার্ড কমিটি। আপনারা জানেন যে গতকালই একেবারে নবান্ন সভাঘর থেকে 5 সদস্যের কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অতীন ঘোষ, দেবাশিস কুমাররা রয়েছেন। তারা একেবারে সকাল থেকে আজকে কার্যত পরিদর্শনে নেমে পড়েছেন। একটা ফর্ম দেওয়া হচ্ছে প্রত্যেক হকারকে। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। এইটা আমাদের জানাও যে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া হাই পাওয়ার্ড কমিটি ঠিক কিভাবে কাজ করছে, সকাল থেকে সমীক্ষার কাজটা তারা চালাচ্ছে কিভাবে? হ্যাঁ দেখো শুভ্রজিৎ, মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া যে কমিটি, সেই কমিটি আজ সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছে এবং যেটা আমরা দেখলাম যে আজকে বিকেলবেলা 5:45 নাগাদ মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি এই কলকাতা পুরসভা তারা প্রথমে বৈঠক করার পর তারা কলকাতা পুরসভা থেকে বেরিয়ে সরাসরি এই যে নিউ মার্কেট চত্বরে তারা পরিদর্শনে বেরোন। আমার ক্যামেরাম্যান প্রীতম দেখাচ্ছে, তুমি দেখো, কিন্তু এই যে নিউ মার্কেট একেবারে অচেনা রাস্তার উপরে, নিউ মার্কেটের রাস্তার উপরে তুমি জানো এই সময় সন্ধ্যেবেলা প্রচুর ভিড় থাকে, মানুষজনের আনাগোনা থাকে, দোকানদারের ভিড় থাকে, কিন্তু একেবারে অচেনা ছবি এই নিউ মার্কেট, সমস্ত দোকান বন্ধ। ঠিক এই দোকান বন্ধগুলোই ঠিক এই কিছুক্ষণ আগেই যে মুখ্যমন্ত্রী গড়ে দেওয়া কমিটি, যে 5 জন সদস্য, সেই 5 জন সদস্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ সহ কমিটি তারা এই নিউ মার্কেট চত্বর একেবারে সরেজমিনে তারা খতিয়ে দেখেন। পুরো মার্কেটটা তারা একেবারে ঘুরে দেখেন। সেখানে যেটা নির্দেশ হচ্ছে যে দোকানদাররা ছিল সেই দোকানদাররাও এই তাদের যে নির্দিষ্ট দোকান, সেই দোকানের সামনে দোকান বন্ধ থাকলেও দোকানদাররা দোকানের সামনে হাজির ছিল, সেই দোকানদারদের সঙ্গে কথা বলেছে এবং যে মুখ্যমন্ত্রী গড়ে দেওয়া কমিটি, সেই কমিটি দোকানদারদের সঙ্গে আলোচনা যেটা উঠে এসছে, আমরা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে প্রত্যেক দোকানদারদের জন্য 3 ফুট বাই 5 ফুট জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট করে। আমি তোমাকে আরো একবার বলছি, 3 ফুট বাই 5 ফুট জায়গাটা বরাদ্দ করে দেওয়া হয়েছে এবং সেই দোকানগুলো খুব সম্ভবত হচ্ছে যে আগামীকাল থেকেই এই দোকানগুলো খুলবে। তুমি জানো যে মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তারপরে হাই পাওয়ার কমিটি তারা কার্যত একেবারে সেই সমীক্ষার কাজ শুরু করেছে। সকালে আপনাদের দেখিয়েছিলাম যে কমিটির যারা সদস্য তারা হকারদের একটা করে ফর্ম দিচ্ছেন, যেটা হকার ইনফরমেশন ফর্ম। তাদের অর্থাৎ হকারদের যাবতীয় যা তথ্য সেটা এর মধ্যে লিপিবদ্ধ করতে হবে। এই কমিটি পরে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে। আমি সজলদা, তার মানে কোথাও একটা গোটা হকার ব্যবস্থাটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, সুসংহতভাবে তারা যেন ব্যবসা করতে পারে সেইটাকে প্রচেষ্টা করা, যার জন্য আপাতত 1 মাস এই হকার উচ্ছেদটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্যোগকে স্বাগত জানাবেন তো আপনারা? না, প্রথম কথা বলছি, এটা সম্পূর্ণ নাটক হচ্ছে। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম 1 দফা নাটক করেছেন, তারপরে এখন মেয়র বেরিয়েছেন নিজের অফিস থেকে বেরিয়ে নিচে নেমে পাড়ায় যেমন ঘুরি না আমরা অনেক সময়, সেরকমভাবে শুধু ওইটুকু জায়গা ঘুরে দেখছেন। আমি বলি দেখুন, উদ্যোগকে স্বাগত, কিন্তু উদ্যোগটা ওনার জাগতে যদি 13 বছর লাগে, তাহলে এক্সিকিউট করতে তো আরও 13 বছর লেগে যাবে। প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা আজকে ঘুরে দেখছেন, এটা যদি আজকে থেকে 13 বছর আগে ঘুরে দেখতেন, সময়কালে যদি ঘুরে দেখতেন, তাহলে তো আজকে আমরা কলকাতা শহরটাকে অনেক বেশি উন্নত, অনেক বেশি আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে নিশ্চয়ই ঘুরছেন, যেটা বলছেন সেটা স্বাগত, কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিনের জন্য? এই যে বলছেন 3 বাই 5, এই 3 বাই 5টা কতদিনের জন্য? আমি বলি এই যে টাউন ভেন্ডিং কমিটি, এই ভেন্ডিং কমিটি মুখ্যমন্ত্রী 14 না 15 সালে গড়ে দিয়েছিলেন, সেই টাউন ভেন্ডিং কমিটি তারপর কতবার আলোচনা করেছে? আমি প্রশ্ন করি যে গার্ডেন রিচ, মেয়র আছেন বলে গার্ডেন রিচের প্রশ্নটা আনছি। আমি বলি গার্ডেন রিচে যে এতগুলো মানুষ মারা গেল, একটা বাড়ি ভেঙে পড়ে, তারপরে অনেক আমরা ঢাকা নিনাদ, অনেক মিটিং এসব আলোচনা শেষ করে দিই। আমার বক্তব্য হচ্ছে তার রেজাল্ট কি হয়েছে? বাড়ি তৈরি বন্ধ হয়ে গেছে। আপনি যেহেতু একেবারে বেআইনি বাড়ি তৈরি থেকে শুরু করে উচ্ছেদের প্রসঙ্গ এখানে আনলেন, আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো, কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো যে বিরোধী দলনেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন। তিনি বলছেন যে সামনে বসিয়ে মন্ত্রী সুজিত বসুকে আপনি ধমকাচ্ছেন। আসলে সুজিত বসু তো আপনার থেকেই অনুপ্রাণিত হয়েছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে নিশানা করলেন বিরোধী দলনেতা, দেখুন। একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসিআইসিদের ডেকে মিটিং করছেন, ভার্চুয়ালিও অ্যাকচুয়ালিও। এটা কি উনার কাজ নাকি? এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তাহলে পৌরমন্ত্রী কেন? তাহলে পৌর সচিব কেন? তাহলে জেলা শাসক কেন? তাহলে এসডিওরা কেন? আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে, পৌর নগর উন্নয়ন সচিবকে, আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন। ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন, আপনি ওসিআইসিদের ডেকে, চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন। এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে।
আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন, 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না।